আসসালামু আলাইকুম। বর্তমানে বর্ষাকাল, এ সময় আবহাওয়া ঠিক থাকে না, আর মুরগিকে সুস্থ রাখার জন্য আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই বর্ষাকালে হঠাৎ ঝড় তুফান, রৌদ্র, আবার বৃষ্টি, এ কারণে মুরগি নানা রোগে আক্রান্ত হয়ে থাকে। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বর্ষাকালে মুরগির যে রোগগুলোতে আক্রান্ত হয়ে থাকে। আপনি যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেন, না টেনে দেখেন, বর্ষাকালে আপনার মুরগি ওই রোগগুলোতে আর আক্রান্ত হবে না। আপনাদের মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন, ইনশাল্লাহ উপকৃত হবেন। শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, ভিডিও শুরুতে আলোচনা করা যাক বর্ষাকালে মুরগি যে রোগগুলোতে বেশি আক্রান্ত হয়ে থাকে। তারপর আলোচনা করব কি করলে আপনাদের মুরগিগুলো এই রোগে আক্রান্ত হবে না। আর যদি এই রোগগুলোতে আক্রান্ত হয়েও থাকে, তাহলে কি ঔষধ প্রয়োগ করবেন। প্রথমে বলা যাক মুরগির কি রোগগুলো বর্ষাকালে সবচেয়ে বেশি হয়ে থাকে। বর্ষাকালে মুরগির সবচেয়ে বেশি হয়ে থাকে জ্বর, ঠান্ডা, আমাশয়, রক্ত আমাশয় এবং ডায়রিয়া। এবার আলোচনা করা যাক জ্বর আর ঠান্ডা কেন হয়। বন্ধুরা, হঠাৎ রৌদ্র, আবার হঠাৎ যদি বৃষ্টি হয়ে যায়, গরমে ঠান্ডায় মুরগির কিন্তু ঠান্ডা লাগে। শীতে ঠান্ডা মুরগির সবচেয়ে কম লাগে। গরম আর ঠান্ডার কারণে মুরগির সবচেয়ে বেশি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকে। যখন মুরগির ঠান্ডা রোগটা চলে আসে, তখন কিন্তু জ্বরটাও চলে আসে। ঠান্ডার সাথে জ্বরটা বোনাস পাবেন। বৃষ্টির সময় মুরগি যেসব কারণে সবচেয়ে বেশি আক্রান্ত হয়, যারা খামারে মুরগি পালন করেন তারা পাশের পর্দা ফেলে রাখেন, যাতে বৃষ্টির সময় বৃষ্টি ভিতরে প্রবেশ না করে। লিটার ও ধানের তুষ এগুলো শুকাতে পারে না। মুরগির যেখানে মলমূত্র করে, আপনি যদি খামারের পর্দা ফেলে রাখেন, তাহলে ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হবে। অ্যামোনিয়া গ্যাস থেকে মুরগির ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে থাকে। আর যদি একবার মুরগি অ্যামোনিয়া গ্যাস থেকে ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে মুরগির রক্ত আমাশয় হবে এবং ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে মুরগি মারা যাবে। তাই অবশ্যই বৃষ্টির সময় আপনার খামারের লিটার যদি নষ্ট হয়ে যায়, তাহলে দ্রুত লিটারগুলো পরিবর্তন করে দিতে হবে। আর যখন বৃষ্টিটা কমে যাবে, তখন খামারের পর্দার সাথে সাথে তুলে দিতে হবে, যেন আপনার মুরগি সুস্থ থাকে, ভালো থাকে। আবার অনেকে অল্প কিছু মুরগি পালন করেন খাঁচা বা ঘরে। আপনাদের উচিত যে খাঁচায় মুরগি পালন করেন, সেই খাঁচায় যদি খড়কুটো থাকে, এগুলো পরিবর্তন করে দেওয়া। আর মাঝে মাঝে উন্মুক্ত ঘরে মুরগিকে ছেড়ে দেওয়া। তাহলে আপনাদের মুরগি অ্যামোনিয়া গ্যাসে আক্রান্ত হবে না। এর ফলে আপনাদের মুরগির জ্বর, ঠান্ডা এগুলো হবে না। বন্ধুরা, আপনাদের মুরগি যদি সুস্থ থাকে, শরীরে যদি জ্বর, ঠান্ডা এসব নাও থাকে, তাহলে আমি বলবো বৃষ্টির সময় 3 দিনের একটি কোর্স করবেন। যেমন ডক্সি এ বেট দিতে পারেন, ডক্সি এ ভেটের সাথে ফার্স্ট বেট দিতে পারেন। এগুলো দিয়ে 3 দিনের একটি ডোজ করবেন। তাহলে আপনাদের মুরগি ঠান্ডা রোগে আর আক্রান্ত হবে না, শরীরে জ্বর আসবে না। এটি সুস্থ মুরগিকে করবেন অগ্রিম ডোজ, যাতে মুরগি বর্ষাকালে ঠান্ডা রোগে আক্রান্ত না হয়। এবার আলোচনা করা যাক মুরগির আমাশয়, রক্ত আমাশয় এবং ডায়রিয়া রোগে আক্রান্ত কেন হয়। আপনারা যারা ছেড়ে মুরগি পালন করেন, তারা মুরগিকে যদি বর্ষাকালে ছেড়ে দেয়, বৃষ্টি কমার পর তখন নালা, ডোবা, এখানে যেখানে সেখানে নোংরা পানিতে ভরে যায়। তখন মুরগি যদি সেই পানি গিলে খায়, তারা তো চিনবে না কোন পানি ভালো আর কোন পানি খারাপ। তখন ওই পানি খেলে তাদের পেট খারাপ হয়ে যায়। একটা সময় চুনা পায়খানা শুরু করে, সবুজ পায়খানা করে, আমাশয় হয়, ডায়রিয়া হয়। ওই দিকটা লক্ষ্য রাখতে হবে আপনাদের। মুরগি যেখানে ওই ময়লা খাবার ও পানি যেন না খায়। যদি এই ময়লা পানি ও খাবারগুলো না খায়, তাহলে আপনাদের মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে ইনশাআল্লাহ। আর বন্ধুরা, বৃষ্টির সময় সবচেয়ে বেশি যে বিষয়টার উপর গুরুত্ব দিবেন, তা হলো খামারের পর্দা আর খামারের লিটার। যে জায়গায় মুরগিটিকে রাখছেন, সেই জায়গা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এই বিষয়টা বিশেষভাবে খেয়াল রাখবেন। তাহলে আপনাদের মুরগির সুস্থ থাকবে, অন্যান্য রোগে আক্রান্ত হবে না। যদি এই বিষয়গুলো খেয়াল না করেন, তাহলে শুধু জ্বর, ঠান্ডা এছাড়াও অনেক বড় বড় রোগে আক্রান্ত হয়ে আপনার মুরগিটি মারা যেতে পারে। যেমন রানীক্ষেত, গাম্বুরু সহ অন্যান্য রোগে আক্রান্ত হয়ে যাবে। বন্ধুরা, যদি দেখেন আপনাদের মুরগির পায়খানাজনিত সমস্যায় আক্রান্ত হতে চলেছে, স্বাভাবিক স্বাস্থ্যকর পায়খানা করছে না, তখন যদি রক্ত আমাশয় এগুলোর লক্ষণ দেখেন, তাহলে অ্যাম্প্রোল ইপি
এই ঔষধটা 3 দিনের একটা ডোজ করবেন। যদি দেখেন যে ডায়রিয়া হয়েছে, আপনাদের মুরগি পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, কারণ বর্ষাকালে মুরগি সবচেয়ে বেশি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়, তখন আপনারা ডাইরোভেট এই ঔষধটি দিয়ে 3 দিনের একটি ডোজ করবেন। আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। যদি রোগ আসার আগে সঠিক পদক্ষেপ নিতে পারেন, তাহলে মুরগি কোনো রোগে আক্রান্ত হবে না এবং সুস্থ ও ভালো থাকবে। তাই অবশ্যই মুরগির সঠিক দেখভাল করবেন, মুরগির দিকে খেয়াল রাখবেন। রোগ না হলে আপনি মুরগি পালনে সফলতা অর্জন করবেন। আপনি মুরগি পালনের সফলতা অবশ্যই অর্জন করবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মেহেদী হাসান জয়, ব্যবস্থাপনা পরিচালক পিরোজপুর এগ্রো। ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। অবশ্যই শেয়ার করে রাখবেন, যে কোনো সময় কাজে লেগে যেতে পারে। লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনার মুরগির কোনো সমস্যা যদি থাকে, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।